আজান সরমড়াই কালামানিক ফজলুল করিমের দিকে তাকাইয়া দেখো বাজান কবরের পাশে একটা চকি ছিল, ওই চকির উপরে বৈশা গুন 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 করে কান্দে আর ডাক দিয়ে বলো, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। আল্লাহ একা একা কেমনে থাকব ওই অন্ধকার খবরে, ওই ঘরে সাথীও নাই বাতিও নাই, বন্ধু নাই বান্ধব নাই, এ দুনিয়াদার পাগল আমার বাবার এক কবরের যাত্রী রেহা বাজান রে, যদি না ফারমান বেনামাজি আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, কিয়ামতের ময়দানে আমার মাওলা নেককার এবং নাফরমানদেরকে এক কাতারে দাঁড় করবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দলেরা, ও সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, বেনামাজি দলেরা, হারামখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। আরে তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম প্রবেশ কর, জাহান্নাম ক্যাত 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 শব্দ করিয়া প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলা খপ খপ করে বাইরে যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা বলবে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, ওই জাহান্নামের আগুনের এত তাপ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আগুন সহ্য করার। জাহান্নামের ভিতরে যে আগুন জ্বালাইবে, আমার মাওলা আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিয়ামতের ময়দানে আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর ও দ্বারা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও কবরের যাত্রীরা, ও ভোলার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বাজার আজকে মাঠে যে এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামের আগুনে ফেলাইতে পারবে না। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বাজার আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, বিজালের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে। লোকেরা বলে আমির আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হয়ে যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ডাক দিল, আমার সাথীরা, কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলে, ও রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবার কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিকি রে আমি কোনো আমল আনতে পারি নাই, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে চক্ষু দিয়ে অন্ধ বানায় নিয়ে আসি। মালিক আমি আর কোনো আমল আনতে পারি নাই। আমার মাওলা ডাক দিয়ে বলবে, বান্দা যা, যেহেতু তুই আমার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আমার চক্ষু, তোর চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছ, তোকে আমি বিনা হিসাবে জান্নাত
দিয়া দিলাম। এ কপাল পোড়া আমার বাবারাম, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ বাজান রে, কোন সম্মানের পাগল হইছ বাজান। দুনিয়ার পাগল হয়ে আমার মাওলারে ভুইলা গেছ। আমার মাওলা কিন্তু কোরআনুল কারিমের ভিতরে জানাইয়া দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। বাজান তুই যখন আমাকে ভুইলা গেলি, আমি মাওলা কিন্তু তোরে ভুলি না। যখন আমি মাওলা তোরে টান মারব, হে বান্দা বান্দি তুই আর কিন্তু থাকতে পারবি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ বাজান? দুনিয়ার মোহাব্বত ছাইরা দাও, আমার মাওলার মোহাব্বত ধর বাজান। দুনিয়ার ভিতরে কত খারাপ কাজ করতে আসো বাজার, আমার মাওলার নাফরমানি করতে আসো, আমার মাওলার হুকুম মানো না বাজান। এরকম করতে করতে দিন বাড়ির পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদ, আনা বাইতুল জুলম, আনা বাইতুল জুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই। আল্লাহ বাদ কেহ মাবুদ উনাই। আজান যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, তিসে আতু আতিসিনা তিন্নিনান লাউনু ফিকা ফিল আরদি মা আমবাতাল খদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ এসে হাজির হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ওই কবরে বাড়ি দুপাশ থেকে এমন জোরে চাপ মারো, এক পাজরে হাড্ডি উনা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিলে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলো, নাফরমান তুই এখন কবরে বসে হাজার হাজার বার আমার মাওলার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, আজান কোন দুনিয়ার পাগল হইছ? দুনিয়ার ভিতরে সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি আমার মালিককে চিনতে পারলাম না। এতে আমাদের কোনো লজ্জাও হয় না। বাজান কুকুর ও যে কায়দা আমার মালিককে চিনছে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া আমার মালিককে চিনতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, তুমি একটা বাড়িতে কুকুর পালো, কুকুরটার কোনো ভালো জিনিসের ভাগ দেও না। তুমি মাছ খাইয়া কাটা গুনা বাহিরে ফেলাও, গোস্ত খাইয়া হাড্ডি গুনা বাহিরে ফেলাও। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। তুমি যখন রাত্রবেলা ঘুমাইয়া যাও,
ওই কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে। যখন সকালবেলা হইয়া যায়, কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, কুকুরে উচিত ছিল মালিককে ধইরা কামড় দেওয়া। কুকুর কিন্তু তা করে না। কুকুর চোখটা মালিকের দিকে বুঝু বুঝু তাকায়া, আরে কান দুইটা নিচের দিকে নামাইয়া, লেজখানা পেটের তলে ঢুকাইয়া গেউ 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 কইরা কান্দা আর ডাক দিয়া বলে, মালিক মালিক, তুমি আমায় মাফ করিয়া দাও, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা কুকুর যদি তার মালিককে চিনতে পারে, তুমি আমি মানুষ হই আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি কেন আমার মালিককে চিনতে পারলাম না? হে কবরের যাত্রীরা, আল্লামা রুমি রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতো, ও দুনিয়ার মানুষ, এক রাখাল কিছু গরু পালতো। আরে ওই গরুর ভেতরে একটা গরু ছিল, মোটা গরু। ও প্রত্যেকটা গরুকে বললো, গরুরা শোনো, আজকে যখন রাখাল আমাদের গলার ভিতর রশি লাগাইতে আসবে, আরে আমরা কেউ রশি গলার ভিতরে লাগাবো না। আর ওই জঙ্গলার পাশে তাজা গাছ দেখতে আসো, আমরা তাজা গাছ খাইতে যাব। আরে যখন রাখাল বেলা সন্ধ্যাবেলা গরুর গলা রশি লাগাইতে আসলো, আর ওই মোটা গরু দৌড়ায়, রাখালো পিছনে পিছনে দৌড়ায়। রাখাল ডাক দিল, গরু ফেরো ফেরো ফেরো, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি আর। আরে গরু খুব সুন্দর ভাবে ওই জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আছে। আর একটা বাঘ আমার মাওলার দরবার দোয়া করে, মালিক ও মালিক, তুমিও তো আমাকে বানাইছ, আমাকে কি খাওন খোরাক দিবা? আমার মাওলা সঙ্গে সঙ্গে বাঘের দোয়া কবুল করে নিছে। বাঘ যখন গরুর সিনার ভিতরে খপ করে থাবা দিয়া রক্ত চুষা শুরু করে দিল, গরু ডাক দিয়া বলে, মালিক মালিক, আমি তোমার হুকুম মানি নাই। আমি যদি তোমার হুকুম মানতাম, আমার বাঘের কামড় খাওয়া লাগতো না। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে সুদ খাইতে আসো, ওই জঙ্গলার পিছনে তাজা ঘাস খাইতে আসো, ঘুষ খাইতে আসো, ওই জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো, হারাম খাইতে আসো, জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো, অন্যের মাল লুটপাট কইরা খাইতে আসো, তুমি জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো, জেনা করতে আসো, অন্যের জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো। একটা বাঘ আমার মাওলার দরবার দোয়া করা, মালিক ও আরশের মালিক, ও জমিনের মালিক, তুমিও তো আমাকে বানাইছ, আমায় খাউন খোরাক দিবা আলা। ওই বাকি হয়েছে জাহান্নাম। কেডা কেডা? ওই বাকি হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আউলিয়ারা চাই লাথি মারে দুনিয়া, আউলিয়ারা জুইকা পরে আখেরা। রব্বানা ইয়া রব্বানা
ইয়া রব্বানা সবাই রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া তেন গো মাওলা সব গুনাহ মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ করছি আর তো মাওলা করব না আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন গো মাওলা সব গুনাহ হে দুনিয়াদার পাগল ও বাউলার পাগল যদি দুনিয়ার মোহাব্বত ছাইরা আমার মাওলার পাগল হইতে পারো আমার মাওলা তোমাকে জান্নাত দিয়া দিবে জান্নাত দো জগসে ইয়ার কে করো সবাই জান্নাত দো জগসে ইয়ার কে করো आरज़ू है मैंने तुझसे देखा करो ए कबरेर যাত্রীরা যদি জান্নাত পাইতে চাও আমার মাওলার আশিক হইয়া যাও আশিকারা মিল্লাত মা আযহাবুজুদা আল্লাহ আশিকারা মিল্লাত মাযহাবুজুদা আশিকারা মিল্লাত মাযহাব খোদা যারা আমার মাওলার আশিক যারা আমার মাওলার মাসুক যারা আমার মাওলার আশিক আমার মাওলার মাসুক আমার মাওলার নাম শুনতে দেরি ওদের কলজার ভিতরে কম্পন শুরু হইতে দেরি হয় না আল্লাহ প্রেমদের সবাইকে কবুল করিয়া নেন এ দুনিয়াদার পাগল আমার বাবারা মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চক্ষু আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভয় পুলসিরাতের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না বাজারটো চক্ষুরা বন্ধ করো মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার বাজারটো চক্ষুরা বন্ধ করতে পারো চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইবে না বাজান সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতো কবর দেখলি টাস করে পইরা যাইতো লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান আল্লাহ আল্লাহ তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার সাথীরা আরে কিয়ামতের ময়দানে যে কয়টা গাঠি আছে তার প্রথম নাম্বার গাঠি হইছে কবর এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি
ভবিষ্যতের ভালোর আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবায়ে ইতিহাস পড়লে দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, কানতে 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 বাজান গালের ভিতর দুইটা কালো দাগ পড়ে গেছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান হুজুর, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি নাই, আমি আপনার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কানতে কানতে গালের ভিতরটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে পারি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা বাজান, তারাও তো মানুষ ছিল, তারাও যদি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কানতে কানতে বাজান তারা যদি চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইতে পারে, গালের ভিতরে দাগ পরাইয়া ফেলাইতে পারে, তুমি আমি মানুষ হইয়া আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি কেন পারবো না? বাজান সরমনাই কালামানিক ফজলুল করিমের দিকে তাকাইয়া দেখো বাজান, কবরের পাশে একটা চকি ছিল, ওই চকির উপরে বৈশা গুন 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 করে কান্দে আর ডাক দিয়ে বলো রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, আল্লাহ একা একা কেমনে থাকব ওই অন্ধকার খবরে, ওই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা বাজান রে, যদি নাফরমান বেনামাজি আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, কিয়ামতের ময়দানে আমার মাওলা নেককার এবং নাফরমানদেরকে এক কাতারে দাঁড় করবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দলেরা, ও সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, বেনামাজি দলেরা, হারামখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। আরে তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম প্রবেশ কর, জাহান্নাম ক্যাত 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 শব্দ করিয়া প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলা খপ খপ করে বাইরে যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা বলবে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ওই জাহান্নামের আগুনের এত তাপ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আগুন সহ্য করার। বাজান জাহান্নামের ভিতরে যে আগুন জ্বালাইবে, আমার মাওলা আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
উইদ্দাত লিল কাফিরিন। কিয়ামতের ময়দানে আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ এবং পাথর ও দ্বারা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও কবরের যাত্রীরা, ও ভোলার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বাজার আজকে মারতে যে এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামের আগুনে ফেলাইতে পারবে না। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বাজার আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, বিজালের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে। লোকেরা বলে আমির আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হয়ে যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ডাক দিল, আমার সাথীরা, কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলে, ও রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবার কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিকি রে আমি কোনো আমল আনতে পারি নাই। আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে চক্ষু দিয়ে অন্ধ বানায় নিয়ে আসি। মালিক আমি আর কোনো আমল আনতে পারি নাই। আমার মাওলা ডাক দিয়ে বলবে, বান্দা যা, যেহেতু তুই আমার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আমার চক্ষু তোর চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছ, তোকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। এ কবরের যাত্রীরা, যদি জান্নাত পাইতে চাও, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় যদি কলবের ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাত না দিয়া পারবে না। এ কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজান এখনো সময় আছে, চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো। মাম্বা কামিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। একটু কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা স্মরণ করো। যখন আজরাইল তোমার বাড়ির দরজায় আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো পশম, পশমের গোড়াতে আগুনের ঝিলকে বাইর হইতে থাকবে। এই অবস্থায় তো নাফরমানে রুহু আর বের হইতে চাইবে না। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেব, রে খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত সমস্ত কিছু ভোগ করছ, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছ, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছ, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছ, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছ। আরে আমার মাওলার দেওয়া নেয়ামত নাক দিয়া শ্বাস টানছ এবং ছাড়ছ, আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছ, আমার মাওলার দেওয়া নেয়ামত তুই একটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না, ওই আম গাছটার কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত পাক কইরা খাইছ। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্দা বান্দিকে আমি তোর জন্য বানাইলাম। আরে তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না, ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্দা বান্দি খা, আমি তোর জন্য ও বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ,
আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। হজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। এ নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছ, গরমের ভিতরে ফ্যান সাইরা ঘুমাইছ, আরে ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জোহরের সময় তোকে আমি ডাকলাম, আমি মাওলার দেওয়া নেয়ামত খাইয়া তুই বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলি। জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আরে তুই আসরের সময় বিভিন্ন ফুটবল ক্রিকেটের ভিতরে লিপ্ত হয়ে গেলি। আরে আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, হ্যাঁ নাফরমান, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আরে এখন কবরে আসছ, তোকে হজ করতে বললাম করো নাই, যাকাত দিতে বললাম দেও নাই, অন্যের মাল লুটপাট কইরা খাইছ, আমার কোনো হুকুমই তুই মানো নাই। এখন কবরে আসছ, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্য মানুষ জবাই কইরা খাবে, আমি মাওলা তা জায়েজ রাখি নাই। এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। আল্লাহ, আপনি মোদের সবাইকে মাফ করে দেন। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা। মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা। আজবি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে বাবা, মৃত্যুর কথা স্মরণ করো। আরে যখন আজরাইল তোমার বাড়ির দরজায় হাজির হইয়া যাইবে, যখন তোমার জান কবজ কইরা নিয়ে যাইবে, তোমার থরটা জমিনের ভিতরে পইরা থাকবে, ছেলে ডাক দিয়া বলবে, মাগো তুমি আমার কাছ থেকে যাইও না। আরে আমার বাবার মরাল আশা আমি একা পাড়া দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবে, ও সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরাল আশা আমি একা পাহারা দিতে পারবো না। কিছুক্ষণ পরে লাশটা বাইরে ফেলে রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি তোমাকে জায়গা দিবে না। আরে লোকজন তোমাকে ধৈর্য সুন্দর কাদা গোসল করাইবে, তখন ওই মুদ্রা ডাক দিয়া বলবো, মানুষ, ও আব্দুল আজিজ, ও আবু সালে, আমাকে জোরে ধরিস না, ধরিস না, ধরিস না, ধরিস না। আজরাইলের পিটানির চোটে আমার শরীরটা তুলার মতো নরম হইয়া গেছে, আমাকে ধৈর না, ধৈর না, ধৈর না। আজরাইলের পিটানির চোটে আমার শরীরটা তুলার মতো নরম হইয়া গেছে। আহারে আমার শরীর ধরলে আমি বেতাবা। আরে লোকজন যখন খাটের উপর উঠাইয়া আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাইবে, আব্দুল আজিজ ডাক দিয়া বলবে, বাবা, 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 বাবা,
তোমার চেহারা একটু দেখাও, তোমাকে আর দেখতে পারবো ওরা। আল্লাহ, আরে মেয়ে ডাক দিয়া বলবে বাবা, ও বাবা, ও বাবা, তোমার চেহারা একটু দেখ বাবা। রে বাড়ির ভিতরে যখন ছিল তোমাকে দৈনিক 100 বার আব্বা আব্বা বইলা ডাক দিতাম, এখন আমি কাকে বাবা 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 বইলা ডাক দিব? বাবা তোমার চেহারা একটু দেখা। আরে যখন কবরের পাশে নামাইবে ওই মুর্দা ডাক দিয়া বলবে আব্দুল আজিজ, আমার চেহারাটা ডাকিস না, ডাকিস না, ডাকিস না। আমার ছেলেকে একবার আমার চেহারা দেখার সুযোগ কইরা দে। আরে আমি শেষবারের মতো আমার ছেলের চেহারা দেখানি। আল্লাহ আল্লাহ। আরে লোকজন আস্তে করে ধৈর্য কবরের ভিতরে ফেলাইয়া রাখবে। আরে কবরের ভিতরে ফেলাইয়া আস্তে আস্তে একটা একটা করে বাঁশ দিয়ে আস্তে করে ঘর বলে আটকাইয়া ফেলাইবে। ওই মুর্দার ডাক দিয়া বলবে আজিজ, আমাকে একা ঘরের ভিতরে রাইকে তোরা কই যাইতে আসো? আমি একা ঘরের ভিতরে কেমনে থাকব? আমার বড় ভয় হয়। এই ঘরের ভিতরে কোনো বাতিও নাই, কোনো সাথীও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ, এই ঘরের ভিতরে আমি একা কেমনে থাকব? আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করিয়া দেন। আরে যখন লোক সবাই দাফন দিয়ে সবাই চইলা যাইবে ওই মুর্দার ডাক দিয়ে বলবে বাবা আমায় একা ফেলাইয়া তুমি যাইও না। ভাইরে ডাক দিয়ে বলবে ভাই আমার একা ফেলাইয়া তুমি যাইও না। বন্ধুরা ডাক দিয়ে বলবে আজিজ আমার একা ফেলাইয়া যাইও না। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? কোন সম্মানের পাগল হইছ? কোন দলের পাগল হইছ? কোন নেতার পাগল হইছ? কোন নেত্রী পাগল হইছ? বাজার সব বাদ দিয়া আমার মাওলার পাগল হও। পাগল ছিল কালামানিক ফজলুল করিম। পাগলেরা পাগল ছিল কালামানিক ফজলুল করিম। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আল্লাহ। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা। আর কোন দিন বাজার বইলা ডাকবে না। আর কোন দিন বাবা বইলা ডাকবে না। ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদুরে কোথায় গেলে পাইব বলো তো
কোথায় যাইয়া পাইব বলো তোমারে তোমারে পাইবার আসে গড়িয়া আমি দেশ বিদেশে সর্বনারীময় দানে করলাম বিছানা উজানিরিময় দানে করলাম বিছানা বোলারিময় দানে করলাম বিছানা ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদুরে তোমার পায়া ও মাওলা পাইলাম না তোমার পায়াম বুঝি পাইলাম না যদি আমার মাওলারে পাইতে চাও আমার মাওলার আশিক হও আমার মাওলার মাসুক হও আউলিয়ারা লাথি মারে দুনিয়া আল্লাহ আউলিয়ারা জুইকা ঘরে আখেরায় মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা আল্লাহ ধনী বলো গরিব বলো আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না।